হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাবারি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো স্পেসিফিক্যালি মানডে জিমেরও ছুটি থাকে, আমারও সেরকম কোনো কাজ থাকে না। আজকে হচ্ছে ওয়াশিং ডে। এই যে প্রচুর জামা কাপড় এখানে কাচা হয়েছে, এগুলো মেলে দেবো এবার। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এই ঠাকুরকে পুজো দিলাম। পুজো টুজো দিয়ে এইবার আমি ফার্স্টে জামা কাপড়গুলো মেলবো, তারপর স্কিন কেয়ার করবো, করে তারপর লাঞ্চে বসবো। তো যাই হোক, চলো আজকে ফুল অন রেস্ট ডে। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের দেখতে সবার খুব ভালো লাগবে। দুপুরবেলা পোস্ট লাঞ্চ আর কোনো ভিডিও করা হয়নি, শুয়ে শুয়ে একটা মুভি দেখছিলাম, বাংলা মুভি হটস্টারে। তো ওটা এখনো শেষ হয়নি যদিও, বাট একটু বেরোবো, একটু গাছ কিনতে যাওয়ার প্ল্যানিং রয়েছে। দুটো টব আমার ফাঁকা হয়ে গেছে, টব তো আরও রয়েছে, যেটা উপরে ছাদের ওই চিলেকোঠায় রাখা, বাট অত টব রাখার এই মুহূর্তে জায়গা নেই। যাই হোক, কি করা যাবে, দুটো টব আপাতত ফাঁকা হয়েছে। সেই দুটো মানে ওগুলো শীতকালীন গাছ ছিল, তো সেই কারণে আর কি একটা গাছ শুকিয়ে পুরোপুরি গেছে আর একটা গাছ প্রায় শুকিয়ে এসছে। মানে লাস্ট একটাই কি বলবো ফুল ফোটা রয়েছে আর ডালটা পুরো শুকিয়ে গেছে। তো ওটা এই মুহূর্তে আমি তুলবো না, এনে সঙ্গে সঙ্গে তো পোতার কোনো মানে হয় না, মানে পুঁততেই হবে এরকম কোনো ব্যাপার নেই। যদি ওটা বেঁচে যায় তো ভালো, ওটা মানে কিছু করবো না, ডিস্টার্ব ওটাকে। আর যেটা পুরোপুরি শুকিয়ে গেছে ওইটাই মানে পুঁতে দেবো। আর যদি দেখি না গাছটা বেঁচে গেল, তাহলে ছাদ থেকে একটা টব নিয়ে এসে ওটায় পুঁতে রেখে দেবো। তো গাছ কিনতে যাবো, তো ওই জন্য রেডি হয়ে গেছি, শাইনের ওয়েট করছি। ইন দ্য মিন ওয়াইল আমি কফি বসিয়ে দিয়েছি, গরম জল আর কি। কফি খেয়ে তারপর বেরোবো। আর এদিকে ঠাকুরকে সন্ধ্যেও দিয়ে দিয়েছি। অ্যান্ড আজকে দুপুরবেলা বসে বসে নেল পলিশ করেছি, এটা জুডিও দিয়ে কিনেছিলাম নেল পলিশটা। গাছ নিয়ে ফেরার পথে না অনেকটা ঘুরে আমরা এসছি হচ্ছে এটা কি বলে এই জায়গাটাকে, অভিষিক্তা থেকে ঢুকেছি আমরা পাটুলি হয়ে। পাটুলি থেকে গাছ কিনে আর কি সোজা স্ট্রেট বেরিয়ে অভিষিক্তা দিয়ে ঢুকলাম টুয়ার্ডস যাদবপুর। কারণ এখানে সায়নের এখানে একটা দোকানে রোড সাইড কাবাব বলে একটা দোকান আছে, রাস্তায় স্টল। অনেক আগে খেয়েছিলাম, বিকজ এই যে দোকানটা দেখছো, এই দোকানটা থেকে আমাদের ফ্ল্যাটের ওয়ালপেপার নেওয়া হয়েছিল, মানে গেমিং রুমে যে ওয়ালপেপার লাগানো ওইটা নেওয়া হয়েছিল। তো ওইটা নিতে এসে আমরা এখানে দেখেছিলাম এই রোড সাইড কাবাবের দোকানে খুব ভালো কাবাব বিক্রি হয়। তো শায়নের প্রচণ্ড ভালো লেগেছিল বলে ওখানে আমরা এখন খেতে এসেছি। এই যে রোড সাইড কাবাব খেয়ে সোজা ফ্ল্যাটে এলাম, মানে গেলাম আর কি। গিয়ে গাছগুলোকে রাখলাম, একটা নিয়েছি লেবু গাছ মালতা, আর একটা হচ্ছে লঙ্কা, আর হচ্ছে একটা জিনিয়া ফুল গাছ নিয়েছি। মানে একটা লেবু গাছ, একটা লঙ্কা গাছ, আর একটা ফুল গাছ রেখে এলাম। লেবু গাছটা ছাদে রাখলাম কারণ ওটা ভালো রোদ দরকার, আর লঙ্কা আর জিনিয়াটা ঘরেই রাখবো ব্যালকনিতে রেখে। তারপর এখন বাড়ি গেলাম বাড়ি দিয়ে আজকে তোমাদেরকে ওয়াশরুমের আপডেটটা দিলাম না, রাদার ইচ্ছা করছিল না আজকে আর। বেসিক্যালি ফিটিংস অলমোস্ট ডান। হালকা একটা জিনিস, সেটা হচ্ছে ওরা ওই 2-in-1 যে মিক্সচার ট্যাপ হয় না, সেই মিক্সচার ট্যাপটা লাগাতে গিয়ে ওয়াশারটা কেটে ফেলেছে, মানে ওয়াশারটা কেটে গেছে রাদার। সো এত যদি একটা মানে অ্যাকচুয়ালি ট্যাপটা নিয়ে অনেকক্ষণ ধরে ওরা মানে করছিল আর কি কাজ, তো মানে অনেকক্ষণ সময় লেগেছে ওটা লাগাতে। ওই করতে গিয়ে আর কি ওয়াশারটা কেটে গেছে। সো ওরা কালকে ওয়াশারটা কিনে এনে ওটা রিপ্লেস করে দেবে। সো ভাবলাম তারপরে একবারে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, চলো এখন ফ্ল্যাটে যাই, গিয়ে খাবার দাবার গরম করি, দেন বাকি কাজ বাকি কথা। চলে এসে ফ্ল্যাটে, চলো তোমাদেরকে গিয়ে লঙ্কা গাছটা জিনিয়া গাছটা দেখাই। লেবু গাছটা এখন দেখাতে পারবো না, মেবি কাল সকালে দেখাতে পারবো, বিকজ ওটা অলরেডি ছাদে আমি আসার রেখে গেছিলাম তখন, বিকজ ওটার ফুল সান দরকার, মানে 6 hours অফ কমপ্লিট ডে লাইট বা সানলাইট দরকার। সো ওটা ডিরেক্টলি ছাদে রেখে এসে, আর ভারী যেহেতু বড় টব 10 ইঞ্চির টবে বসানো। অ্যান্ড লঙ্কা গাছটা তো পুঁততে হবে, ওটা পুঁতিয়ে এনেছিলাম, পট করিয়ে আনিয়েছি। সো ওটা ডিরেক্টলি ছাদে পাঠিয়ে দিয়েছি। লঙ্কা গাছটা তোমাদেরকে দেখাতে পারবো, ঝাল হবে বলেছে, সেটা যতক্ষণ না লঙ্কাটা পাকছে ততক্ষণ, বা মানে এখন কাঁচা লঙ্কা রয়েছে, কাঁচাও মানে সেই সবুজ এখনো হয়নি, যে একটা যে ডিপ
বটল গ্রিন কালার সেটা হয়নি, লাইট লাইম গ্রিন কালার হয় ওই কালারের রয়েছে। সো ইদার এটা ফুল রেড হবে তখন খাওয়া যাবে, আর নয়তো পুরো ওই যেটা বটল গ্রিন কালার। এবার সেটা কোনটা হবে সেটা আমি জিজ্ঞাসা করিনি, খুব সম্ভবত রেডই হবে। আর জিনিয়া গাছটাও নিচে আছে, তো দেখিয়ে দিচ্ছি। লেবু গাছটা দেখাতে পারলে ভালো লাগতো, বাট ওটা এখন যেহেতু ছাদে তাই আর দেখাতে পারছি না। বাট ফুল থেকে মানে সবে সবে লেবুর আর কি এটা ধরেছে আর কি, ফলের দানাটা আর কি ধরেছে। তো দেখতে বেশ ভালো লাগছে। আর এখানে এই যে জিনিয়া ফুল গাছ, এখানেও কুড়ি রয়েছে, ফুল ফোটা রয়েছে। কুড়ি দেখেই আমি সবসময় নেই, কিন্তু বেশি কুড়িওয়ালা ছিল না, সব ফোটা ফোটাই ছিল। আর এই হচ্ছে আমার লঙ্কা গাছ, দেখতেই পাচ্ছ কতগুলো লঙ্কা ধরেছে, সব ছোট 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 ছোট। আমি ইচ্ছা করে ছোট দেখে নিয়ে এসেছি, কারণ নিজে চোখের সামনে দেখবো বাড়তে, লঙ্কাগুলোকে বড় হতে, সেটা দেখতে বেশি ভালো লাগবে। অ্যান্ড গাছ থেকে ছিঁড়ে লঙ্কা খেতে আরও বেশি ভালো লাগবে। সো দ্যাটস ইট। দেখতেই পাচ্ছ কত ছোট ছোট আর কত কুড়ি লঙ্কার এখানে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে আমি কিছু সার, গাছের ওষুধ, ভাইটামিনস, তারপরে আরও যা যা লাগে সেগুলো সব নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে এই চন্দ্রমল্লিকা আর হচ্ছে এই গোলাপটা আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছিল। ডিনার করে চলেও এসেছি, অ্যান্ড ইটস টাইম ফর সাম হরর পডকাস্ট অর মুভি। তো চলো সেটাই এনজয় করি। অ্যান্ড আজকের এই ব্লগটা বাস এই অবধি ছিল, অনেকদিন পর প্রপারলি ব্লগের এন্ডিং করছি। সো আজকের এই ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনেতেও ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.